হ্যালো বন্ধুরা, আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটা খুবই স্পেশাল, কারণ বাংলাদেশ মার্কেটে ওয়াকিটেল C21 এই ফোনটা একেবারে পুরো বাজিমাত করে দিচ্ছে। 13,000 টাকার রেঞ্জে আমাদের যা যা অফার করছে ওয়াকিটেল, বলতে হয় এক কথায় সেলুট বস। কেননা 13,000 টাকা বাজেট রেঞ্জে অনেক কোম্পানিও এদের সমান দিতেই পারছে না। কী আমরা পাচ্ছি, ওয়াকিটেল আসলে আমাদের কী অফার করছে সেগুলো তো বিস্তারিত আজকেই বলবো এই ভিডিওতে। এর জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই মাস্ট একটা লাইক করবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। ওয়াকিটেল C21 এই ফোনটা আসলে কী অফার করছে আমাদের দেখেন বন্ধুরা। প্রথমে বলি ডিসপ্লে সেকশন নিয়ে। এখানে তারা ডিসপ্লেতে বেশি গুরুত্ব দিচ্ছে বন্ধুরা। এখানে দেওয়া হয়েছে 6.4 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে বন্ধুরা। তাহলে বুঝতে পারছেন যে 6.4 ইঞ্চি একটা IPS LCD ডিসপ্লে, তাহলে আমাদের কী অফার করছে? এমন এ তো অনেক কোম্পানি দিচ্ছে বা এর থেকে বড়োও দিচ্ছে, কিন্তু না বন্ধু, 6.4 ইঞ্চি একটা পারফেক্ট সাইজ এটা বলবো। কিন্তু সেই ডিসপ্লেটা কি 13,000 টাকা তো দাম রাখছে তারা অফিসিয়ালি। যদি 6.4 ইঞ্চি এটা কী ভাবছেন HD প্লাস ডিসপ্লে? না বন্ধুরা, এখানে ফুল HD প্লাস ডিসপ্লে অফার করছে এই কোম্পানি। ফার্স্ট টাইম 13,000 টাকা রেঞ্জে ফুল HD প্লাস ডিসপ্লে অফার করছে, তাই এই বাজেটে অন্য কোনো কোম্পানি দিতে পারছে না। এটাই মেন পয়েন্ট, এটাই 1 নম্বর পয়েন্ট আপনি ধরে রাখেন। তারপরে বন্ধুরা 6.4 ইঞ্চি এবং এখানে ডিসপ্লে প্রোটেকশন নিয়ে কথা বলি যে এখানে কোন গ্লাস ইউজ করা হয়েছে সে সম্পর্কে কোনো ডিটেলস নেই। আর পিছনে তো প্লাস্টিক বোর্ডের ফ্রেম, এই বাজেট রেঞ্জে মেনে নেওয়া যায় বন্ধুরা। এর ক্যামেরা সেটআপে বলতে হয় কথা, কারণ ক্যামেরা সেটআপও এখানে ভালো করা হয়েছে। এখানে কোয়াড ক্যামেরা দেওয়া হয়েছে পিছনে, এবং তার প্রাইমারি ক্যামেরা 16 মেগাপিক্সেল এবং একটা 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আছে। তারপর ক্যামেরা নিয়ে বলতেছি, তারপরে ম্যাক্রো শট এবং ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল করে। কিন্তু এখানে ক্যামেরা একটাই কথা ছিল, ভাই আমার প্রাইমারি ক্যামেরাটা 16 মেগাপিক্সেল মেনে নিলাম, কিন্তু 2 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড না দিয়ে যদি এটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিতেন না, অবশ্যই ভালো হতো বন্ধুরা। এই ফোনটা বলতো 5 হোল ডিসপ্লে। 5 হোলটা অনেক ন্যারো বা অনেক ছোটো করা হয়েছে, এবং এই ফোনের ডিসপ্লেটা অনেক ন্যারো, সিন বা বিজলির পরিমাণ প্রায় নেই বললেই চলে, অনেক ন্যারো করা হয়েছে এই বাজেট রেঞ্জে অন্য অন্য ফোনের থেকে বন্ধুরা। আর এই 5 হোল ডিসপ্লেতে যে 5 হোলটা আছে সেখানে 20 মেগাপিক্সেল একটা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছি। 13,000 টাকা রেঞ্জে এই ফার্স্ট টাইম এই কোম্পানি প্রথম 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাটা আমাদের অফার করছে। তাহলে বলতে ক্যামেরা সেটা মোটামুটি অন্য রেঞ্জের বা অন্য স্মার্টফোনের থেকে এগিয়ে থাকবে, শুধু আলট্রাওয়াইডে একটু দুর্বল আছে বন্ধুরা। তাহলে মোটামুটি আপনি যদি আলট্রাওয়াইডকে সরিয়ে রাখেন তাহলে মোটামুটি ক্যামেরা সেটআপ ওকে বন্ধুরা। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 10 থাকছে এবং তারা স্টক অ্যান্ড্রয়েড ইউজ করছে, অবশ্যই ভালো হবে। গুগলের থেকে সরাসরি তাদের ফোনে দেওয়া হয়েছে। এর হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলা যাক, সেটা কি হয় কিন্তু হার্ডওয়্যার সেকশনও তারা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলতে হয়। এই রেঞ্জে তারা ফুল HD প্লাস ডিসপ্লে অফার করছে, সেক্ষেত্রে একটু কাটিসমেন্ট করে, অনেক কোম্পানি করে, এখানেও তারা করছে, কিন্তু মোটামুটি করছে বলবো, মোটামুটি চালিয়ে নেওয়ার মতো 13,000 টাকা রেঞ্জে। এখানে মিডিয়াটেক হিলিও P60 চিপসেটটা ইউজ করা আছে, যেটা বলবো এই রেঞ্জে একটু কম দিলে ভালো হতো। তাও P60 চিপসেটটা একেবারে খারাপ না, মোটামুটি পারফেক্ট। আপনি রেগুলার যেসব কাজকাম করেন সেটাকে হ্যান্ডেল করতে পারবে, মোটামুটি গেমও খেলা যায়। P60 এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচার স্টোরি, এটা 2 গিগাহার্টজে রান করছে, মোটামুটি চলে, চিপসেটটা চালিয়ে নেওয়া যায় এই রেঞ্জ ধরে। এখানে 4000 মিলিঅ্যাম্পের ব্যাটারি ইউজ করা হয়েছে। আপনি বলতে পারেন ব্যাটারিটা ছোটো, হ্যাঁ বন্ধুরা, আম্মু কেন বলবো ব্যাটারিটা ছোটো, আর একটু বড়ো করলে ভালো হতো বন্ধুরা। এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য 10 ওয়াটের চার্জার দিচ্ছে। হ্যাঁ ভাবছেন মাইক্রো USB পোর্টের মাধ্যমে, না বন্ধুরা, এখানে টাইপ সি পোর্ট ইউজ করছে। অন্য কোনো কোম্পানি 13,000 টাকা রেঞ্জে এখনও টাইপ সি পোর্ট আমাদের অফার করে নেয়, এই তো করছে। এখানে একটা সারপ্রাইজ বন্ধুরা, বলতে পারেন এর 2 নম্বর পয়েন্ট, এখানে আমাদের 13,000 টাকা রেঞ্জে টাইপ সি পোর্ট অফার করছে। তাহলে বন্ধুরা এইসব প্যাকেজ মিলে বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করছে 64টির মতো ভেরিয়েন্ট দিচ্ছে 13,000 টাকা রেঞ্জে, এইসব স্পেসিফিকেশন দিয়ে। টোটাল ভালো একটা ক্যামেরা সেটআপ আছে মোটামুটি বলতে হয়। ফুল HD প্লাস ডিসপ্লে, এটাই নাম্বার 1 পয়েন্ট, এটা ফুল HD প্লাস ডিসপ্লে বন্ধুরা। আপনারা জানেন যে HD প্লাস আর ফুল HD প্লাসের ভিতরে কী ডিফারেন্স। এবং এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে, এখানে 8 ওয়াট পর্যন্ত সাপোর্টেড চার্জিং, মানে ফাস্ট চার্জার 8 ওয়াট পর্যন্ত আপনি সাপোর্ট করাতে পারবেন বন্ধুরা। এখানে বক্সে 10 ওয়াটের আছে, তাতে আপনাকে সন্তুষ্ট হতে হবে। আর না হলে যদি 8 ওয়াটের চার্জার থাকে তাহলে অবশ্যই তো কথাই বলা নেই বন্ধুরা। এইসব প্যাকেজ দিয়ে তাহলে আপনার এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামতটা আমাদের জানাবেন বন্ধুরা। আজকের ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসবে, অবশ্যই আমাদের সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন।